হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 18 পেজ নাম্বার 259 ভিডিও পার্ট নাম্বার আজকে 21 করব। বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে আজকে আমরা 30 দাগেরটা করব। আমি নিচের বৃত্তকলাগুলির নকশার জায়গার অর্থাৎ শ্যাডেড এরিয়া পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে নকশার জায়গা বলতে কোনগুলো? যেমন 1 নম্বর ছবিটা যদি দেখি তাহলে এইটুক জায়গার আমরা পরিসীমা বের করব আর ক্ষেত্রফল। ঠিক একইভাবে দ্বিতীয় ছবিটার এই যে যেখানে ডিজাইন করেছে বা নকশা করেছে সেই জায়গাটার আমাকে পরিসীমা প্লাস ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে আমরা 1 নম্বর ছবিটা সলভ করব। প্রথমে আমরা কি করব, ঠিক একই রকমভাবে ছবিটা আঁকার চেষ্টা করব। তাহলে আমি কম্পাস নিলাম, আর এটার কেন্দ্র হচ্ছে এটা। ওকে, ঠিক একইভাবে এটা নাম দেব, এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি। ওকে, ঠিক এখানে একটা বিন্দু আছে, সেটার নাম দেব আমরা সি বিন্দু। এবার কি করব, এ থেকে সি কে যুক্ত করব, ঠিক একইভাবে বি থেকে সি কে যুক্ত করব। যুক্ত করার ফলে দেখো এখানে কোশ্চেনে দেওয়া ছিল, এটা ছিল 15 মিটার আর এই দিকটা ছিল আমাদের 20 মিটার। ওকে, দেখো এটা ছিল 15 মিটার, এটা ছিল 20 মিটার, আর এর যে কেন্দ্র সেটার নাম হচ্ছে ও। তাহলে এখানে নাম দেব আমি ও। ওকে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা, এই দুটো বাহু এসি আর বিসি বাহু কিন্তু এখানে এক সমকোণ উৎপন্ন করবে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে মনে রাখবো যে অর্ধবৃত্ত যদি হয় তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে এইখানে যে কোণটা উৎপন্ন করবে এটা অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, তাহলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে। ওকে, আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে এইটুকু অংশে। ওকে, এই অংশটুকুর ক্ষেত্রফল বা পরিসীমা, এই দিকেও আছে সেম, এই দিকটারও আমরা পরিসীমা আর ক্ষেত্রফল বের করে নেব। তাহলে আমরা প্রথমে লিখব যে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ এ সি বি। তাহলে আমরা লিখব যে এ সি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই কেন সমকোণী ত্রিভুজ? যেহেতু এর একটি কোণ সমকোণ। ওকে, মনে রাখবে এই ছবিটার ক্ষেত্রে এটা তো বৃত্তের ব্যাস, কেন কি এখানে যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে টোটালটা আমরা যদি চাঁদাটা ঘুরিয়ে দিতাম তাহলে একটা বৃত্ত উৎপন্ন হতো। কিন্তু মনে রাখবে যখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা এরকম অবস্থায় আছে, তাহলে মনে রাখবে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ এই কোণটা কিন্তু সবসময় এক সমকোণই হবে। তাহলে এখানে সেই কোণটি কি? এ সি বি, এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা যদি 90 হয়ে থাকে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে এ বি কী হবে? এ বি হচ্ছে অতিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনের বাহু অতি হয়, তাহলে এ বি ইকুয়াল টু অতিভুজ। ঠিক একইভাবে এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব হবে এটা এসি, যেটা দেওয়া আছে 15 মিটার। ওকে, সেটা হচ্ছে লম্ব। তাহলে বিসি কত হবে? বিসি দেওয়া আছে আমাদের 20 সেমি না মিটার,
এটা হবে আমাদের ভূমি। আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাহলে লিখব পিথাগোরাসের সূত্র থেকে পাই মনে রাখবে যে অতিভুজকে শর্ট ফর্মে আমরা অতি লিখতে পারি, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ওকে, তাহলে অতি জায়গায় কি বসাবো, দেখো অতি জায়গায় আমরা বসাবো এ বি স্কয়ার, লম্ব জায়গায় কি বসাবো এসি স্কয়ার, আর ভূমির জায়গায় বসাবো আমরা বিসি স্কয়ার। এ বি স্কয়ার, এসি জায়গায় কত বসাবো, এসির জায়গায় আমরা বসাবো 15, বিসির জায়গায় বসাবো আমরা 20। ওকে, পনেরোর স্কোয়ার বলতে কি বোঝায়, দেখো 15 স্কোয়ার বলতে দুটো 15 বোঝায়। 15 স্কোয়ার মানে 15 গুণন 15। তাহলে 15 যদি আর 15 গুণ করি তাহলে আমরা কত পাবো, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 5 2 যোগ করলে পরে 7, 5 5 1 1, তাহলে 5 7 5 12 2, তাহলে কত 225। তাহলে এখানে লিখবো 2 2 5। ঠিক একইভাবে 20 স্কোয়ার বলতে দুটো 20 বোঝায়। যখনই স্কোয়ার পাবে তাহলে এই সংখ্যাটাকে দুবার লিখতে হবে, তাহলে 2 দুগুণে কত 4 মানে 400। এই যে দেখো 2 এর স্কোয়ার বলতে 4 আর দুটো শূন্য। পরবর্তী কি করব, এই 400-র সাথে আমরা 225 যোগ করে নেব, 5 2 6। এটা হচ্ছে 625। ওকে, এবার দেখো এই বর্গটা এ পাশে আসলে পরে বর্গমূল হয়ে যাবে 625-এর বর্গ এ পাশে আসলে বর্গমূল। এবার 625-কে যদি আমরা ভেঙে নিই 5 দ্বারা, তাহলে 5 × 5 1 পড়ে থাকলো, 5 দুগুণে 10, 5 5 25। কী করে করলাম দেখো, 5 × 5 1 পড়ে আছে, এই সংখ্যাটা প্রথমে নাও 12 ভাবো, 5 দুগুণে 10, 10 আসলো, আবার 2 পড়ে থাকলো, তারপরে 5 লাগিয়ে দাও, 5 5 25। এইভাবে ভেঙে ভেঙে আসতে হয়। ঠিক একইভাবে 5 দুগুণে 10 করি, এবার 2 পড়ে আছে, 5 মানে 5 5 25, 5 দিয়ে ভাঙলে পরে 5 5 25। তাহলে 625-কে ভেঙে আমরা পাচ্ছি 4টে 5। এই জোড়া 5 থেকে একটা বের করব, এই জোড়া 5 থেকে একটা বের হয়। ওকে, আমরা জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে একটা 5 বের হয়। কেন বের হয় তার কারণ ধরে নাও, আমি যদি বুঝি যে দুটো 5 আছে, তাহলে দুটো 5 মানে কি, আমরা জানি 5-এর স্কোয়ার হয়, তাহলে এই বর্গমূল বর্গ কেটে গিয়ে শুধু 5 হবে। তাহলে 5 5-এ যদি গুণ করে নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, 25 পাচ্ছি। ওকে, মানে এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বি এর দৈর্ঘ্য কত, আমরা 25 পেলাম। ওকে, আর এই টোটালটা কিন্তু এখানে ব্যাস। ওকে, কেন কি আমরা এইটুক মাপ করে যদি বৃত্ত ঘুরিয়ে দিতাম তাহলে বৃত্তটা এরকম হতো, তাহলে ব্যাসার্ধ এইটুক হতো, আর টোটালটা মানে কি কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ব্যাস, তাহলে এ বি ব্যাসের দৈর্ঘ্য কিন্তু আমরা পেলাম 25। তাহলে এখানে লিখব যে সুতরাং ব্যাসের দৈর্ঘ্য এ বি সেটা হচ্ছে 25, যেহেতু একক মিটার তাহলে মিটার বসাবো। তাহলে এবার যেহেতু এটা দেখতে মনে হচ্ছে এটা কি অর্ধ বৃত্ত, তাই না, তাহলে তার ব্যাসার্ধ, তাহলে এই ক্ষেত্রে সুতরাং ব্যাসার্ধ কত আসবে, আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো, তাহলে এখানে 25
আর নিচে কত 2 এত মিটার এভাবে রাখলাম। ওকে, ব্যাসার্ধ বের করে। এবার আমরা কি করব দেখো, যে এই যে চাপটা আছে এবি চাপ, এই যে দেখতে পাচ্ছি এবি চাপ, এর দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা লিখব এবি চাপের দৈর্ঘ্য এর জন্য সূত্র আছে, দেখো সূত্রটা এরকম যে এই টোটাল চাপটা, ওকে, এটাকে অর্ধবৃত্ত বলে থাকি। অর্ধবৃত্তের আমরা কি জানি যে অর্ধবৃত্তের সূত্র কি আসে, সেটা হচ্ছে কিন্তু পাই আর থাকে। ওকে, যেহেতু বৃত্তের পরিধি 2 পাই আর, তাহলে অর্ধবৃত্ত মানে সেটাকে আমরা পাই আর লিখব। এই যে দেখো বৃত্তের পরিধি টোটালটা কত, একবার ঘুরলে পরে 2 পাই আর ঘুরবে। যেহেতু এটা অর্ধবৃত্ত মানে অর্ধেক অংশ, তার জন্য 2 পাই আরকে আমরা 1/2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 2 2 কেটে পাই আর, তাহলে আমরা এইটুকু অংশকে বলতে পারি পাই আর। তাহলে ঠিক একইভাবে তাহলে এবি চাপের দৈর্ঘ্য এখানে দাঁড়াচ্ছে পাই আর মিটার। পাইয়ের জায়গায় আমরা জানি 22/7 বসাতে হয়। আর কত, এই যে দেখো ব্যাসার্ধ মানেই তো সেটাকে আমরা যেখানে ব্যাসার্ধ কথাটা পাই সেখানে আমরা কিন্তু আর সাধারণত ধরে থাকি। তাহলে এখানে পরবর্তীতে আর ইকুয়ালটা আমরা লিখতে পারি 25/2, 25/2। ওকে, তাহলে আর এর জায়গায় আমি বসাবো 25/2। ওকে, এত মিটার। এবার কি করবো, এই 2 দিয়ে আমরা 2 অক্ষ 2 কাটতে পারি। তাহলে উপরে থাকলো 25 × 11, 11 × 25, নিচে থাকছে 7। এটাকে আমরা একটু গুণ করে নিই, যে 25কে 11 দিয়ে গুণ করি, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 5 আর 2 যোগ করলে পরে 7, 275। তাহলে এখানে আমরা পাচ্ছি 275, নিচে কত 7। এই 7 দিয়ে যদি আমরা ভাগ করি 275কে, তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে 4 7 28 করতে হবে, কেন কি 5 7 35, 4 7 28 এটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 7 করতে হবে, 3 7 21 বসাতে হবে। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে পরে 6, 5 নামবে 65, মানে কি যেহেতু 6 ছোট ছিল, তাহলে 7 লং 63, 7 লং 63 করতে পারি। 5 থেকে 3 বিয়োগ করলে পরে 2, এখানে দশমিক নিয়ে এটাকে বড় করব। 3 7 21 তো করতে পারবো না, 7 দুগুণে আমরা 14 করতে পারবো। 10 থেকে 6 বিয়োগ করলে পরে 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6। ওকে, আর দশমিকের জন্য আমি আবার 0 নিতে পারি। আবার 7 লং 63 বেশি হয়ে যাচ্ছে, 7 আসতে আমি 56 করতে পারি। আবার 10 থেকে 6 বিয়োগ করলে 4, এ ভাগটা চলতেই থাকবে। তাহলে 39.28, তাহলে এখানে আমরা বসাবো 39.28 মিটার। এটা কি পেলাম, এটা কিন্তু এবি এর দৈর্ঘ্য পাচ্ছি। ওকে, তাহলে ডট ডট দিয়ে থাকি, বারবার লিখবো না। তাহলে এখানে লাস্ট লিখে দেব যে এবি চাপ এর দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে কি চেয়েছে দেখো, বলছে কি নকশার জায়গার পরিসীমা। তাহলে পরিসীমাটা আমরা কি করে বের করব, এই টোটালটা দেখো এই সাইডটা নেব, তাই না, এবি চাপের দৈর্ঘ্য নেব। তাহলে আমরা লিখব নকশার জায়গার পরিসীমা নকশার জায়গার পরিসীমা। তাহলে এবি এর দৈর্ঘ্য হবে, চাপটা নিতে হবে টোটালটা, এর দৈর্ঘ্য। কেন চাপ নেব, কেন কি পরিসীমা মানে সাইড দিয়ে যেতে হবে, এই বরাবর আসবো, আবার সোজা আমরা চলে যাব এখানটায়। ওকে, যেহেতু এই অংশটুকুর পরিসীমা নিচ্ছি, তাহলে 20 তার সাথে যোগ করতে হবে। আবার এখানে এসে আবার আমি কিন্তু এই বরাবর আসবো, মানে পরিসীমা বলতে এই এ থেকে যদি আমরা হাঁটতে শুরু করি এই বরাবর আসবো, আবার এইদিকে যাব, আবার এদিকে আসবো। কেন এইটুকু অংশ নিচ্ছে, কেন কি শুধু নকশার
পরিসীমা বলেছে, তাহলে আবার আমাকে 15 তার সাথে যোগ করতে হবে। মিটার। এ বি এর দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি, সেটা কত 39.28 প্লাস 5-এর সাথে 0 যোগ করলে পরে 5, 2 আর 1 যোগ করলে পরে 3 এত মিটার। তাহলে দেখো 35 সাথে 39 যোগ করব, কি করে যোগ করব 39.28। 35টা কোন দিকে বসাবো, দশমিকের এই দিকে কি এই দিকে, মনে রাখবে এই সংখ্যাটা সবসময় দশমিকের বাঁ দিকে বসে। ডান দিকে কি বসবে, তাহলে দশমিক মেলানোর জন্য বাকি দুটো ঘরে আমি শূন্য নিতে পারি। 8 2 9 আর 5 যোগ করলে পরে 14, 4 হাতের 1, 3 3 6 আর 1 7, তাহলে 74.28 মিটার। এটা একটা কিন্তু আমার অ্যান্সার চলে আসে। আর এখানে দেখো প্রায় কথাটা লিখতে হবে, আমি প্রায় কথাটা লিখিনি কেন কি এই ভাগটা মিল ছিল না। দেখো তাহলে এখানে কিন্তু প্রায় কথাটা লিখতে হবে, যে এই ভাগটা যেহেতু মিলছে না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটার ক্ষেত্রে আমাকে প্রায় কথাটা দিতে হবে। তোমাদের বইয়ের উত্তর দেওয়া আছে যে 74.29, যেহেতু কাছাকাছি তাহলে আমরা 28ও রাখতে পারি। ওকে, এবার আমরা বের করব ক্ষেত্রফল। কি করে বের করব, দেখো প্রথমে পুরোটার ক্ষেত্রফল, সেটা কি দেখতে পাচ্ছি একটা অর্ধবৃত্তাকার, তাহলে আমরা লিখব অর্ধবৃত্তাকার এর ক্ষেত্রফল। অর্ধ বৃত্তাকার এর ক্ষেত্রফল। ওকে, যেহেতু অর্ধবৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল যেহেতু পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে কি আসবে, অর্ধ মানে 1/2, অর্ধেক হলো কার, পাই আর স্কোয়ার। ওকে, যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব বর্গ মিটার। এই যে ছবিটা হাতে কলমে যখন আমরা শিখেছিলাম, এই ছবিটার ক্ষেত্রে দেখো এখানে সূত্রটা লিখে দেওয়া আছে যে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে যখনই আমরা এরকম ছবি দেখতে পাবো তার মানে সেটা অর্ধবৃত্তাকার, তার ক্ষেত্রফল কীরকম আসবে 1/2, ওকে, ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। এভাবে করতে পারি, নতুবা যে কোণ উৎপন্ন করেছে সেটা লিখতে পারি 90/360 পাই আর স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু এটাই আসবে। কেমন করে, দেখো যে এখানে যে কোণটা উৎপন্ন করেছে সেটা কত 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারতাম 90/360 গুণন বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার। ওকে, সেই ক্ষেত্রে দেখো এই 0 0 কেটে দাও, 4 লং 36, না এটা দিয়ে হবে না, তার কারণ এখানে 90 নিলে হবে না, 180 নিতে হবে। তাহলে আমরা সেটা মনে রাখবো না, আমরা এটা মনে রাখবো। ওকে, যে এখানে অর্ধবৃত্তাকার যখনই বলবে তাহলে হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এখানে 180 আছে, তার কারণ এই যে সরল কোণটা সেটা কিন্তু 180, তো আমরা সেটা নিয়ে করব না। ওকে, আমরা ডাইরেক্ট লিখব যে সূত্র হচ্ছে অর্ধবৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু পাই আর স্কোয়ার। যেহেতু বৃত্তের ক্ষেত্রফল, আরেকবার যদি বোঝানোর চেষ্টা করি, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পুরোটা অর্ধেক, তার মানে কি এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে, তার জন্য পাই আর স্কোয়ার বাই 2। 1/2 পাইয়ের ভ্যালু 22/7 বসাবো, আর কত আমাদের, আর আমি বলেছিলাম যেটা কত 25/2, তাহলে এখানে 25/2 যদি স্কোয়ার আছে তাহলে এখানে কিন্তু আমাকে স্কোয়ারটা দিতে হবে। তাহলে 1/2 22/7, এখানে 25 দুবার লিখতে হবে যেহেতু স্কোয়ার আছে, আর এখানে 2 আমাকে দুবার লিখতে হবে। এই 2-এর সাথে এই 22কে কাটি, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এখানে কি করব, ওকে 7 দুগুণে 14, 14 দুগুণে 28 করব, আর দুটো 25 গুণ করলে কত হয় 25 25, কিন্তু এটা আমরা গুণ করে নেব। 5 5 25, 5 হাত থাকলো 2, 5 দুগুণে 10, 11 12, 125, 5 দুগুণে 10 0, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 5 2 5 আর 1 6, তাহলে কত দাঁড়াচ্ছে এটা 625। তার সাথে আবার 11 গুণ করতে হবে, তাহলে দুটো 25 গুণ করে আসছে 625, এর সাথে আমরা 11 গুণ করব। 5 কে 5, 2
6, 1 দিয়ে আবার 5 2 6, 5 5 আর 2 যোগ করলে পরে 7, 6 আর 2 যোগ করলে পরে 8, 6 8 7 5। তাহলে এখানে আমরা লিখব 6 8 7 5 বাই 28। ওকে, এখানে আর একটু কাজ থাকলো, সেটা হচ্ছে 28 দিয়ে এবার আমাকে 6 8 7 5কে ভাগ করে নিতে হবে। প্রথমে দুটো সংখ্যা নিই। ওকে, যেহেতু 6 ছোট তাহলে বড় করার জন্য আমাকে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 28কে 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে গুণ করে নিই। 8 দুগুণে 16, 6 হাতের 1, 2 দুগুণে 4 আর একে 5। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2 হবে, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1, 12 ছোট হয়ে গেল। এবার 7 নেব আমরা, তাহলে 127-এর কাছাকাছি। তাহলে 127-এর কাছাকাছি আমরা কত দিয়ে করব? 5 দিয়ে করলে 5 দুগুণে 10, ওকে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 4 দিয়ে করি। 4 দুগুণে 8, তার মানে এই 100-র কাছাকাছি আসবো। আর 5 দিলে দেখো 5 দুগুণে 10, মানে এটা পেরিয়ে যাব। তাহলে 4 আসতে 32-এ 2, হাত থাকলো 3, আর 4 দুগুণে 8, আর 3-এ 8 9 10 11, দেখো 112 ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে 7 থেকে 2 বিয়োগ করলে পরে 5, 2 থেকে 1 বিয়োগ করলে পরে 1, 15 ছোট হয়ে গেল 28-এর থেকে, এবার 5 নামাতে হবে। তাহলে 155-এর কাছাকাছি আসবো। 6 দিয়ে করলে 6 দুগুণে 12, বেশি হয়ে যাবে, তাহলে আমি 5 দিয়ে করি। 5 আসতে 40-এ 0, হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 10 আর 4-এ 14, 140। এখানে 5 নামবে, 5 থেকে 4 বিয়োগ করলে পরে 1 নামবে, দশমিক নিই, 0 বসে দিই। 150-এর কাছাকাছি কোনটা দেখো? 140, কত দিয়ে? সেটা 5 দিয়ে। তাহলে 5 দিয়ে আরেকবার করব, সেটা আসবে 140। এভাবে ভাগটা কিন্তু চলতে থাকবে, মিলবে না। তাহলে আমরা এটা প্রায় লিখব যে 245.5, 245.5। ওকে, এভাবে চলতেই থাকবে। এত কি দেব? মিটার দেব, বর্গ মিটার। এখানে লিখব প্রায়। ওকে, এখানে লিখব বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফল। আর আমাদের চেয়েছে এইটুকুর ক্ষেত্রফল, তাহলে আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। ওকে, যেহেতু জায়গা নেই এখানে আমি করে নিচ্ছি। তাই লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, যেটা জেনারেল ক্ষেত্রফল, সেটা আমরা জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটাই। বা এইভাবে লেখা হয় অনেক সময়, হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। তাহলে সন্নিহিত বাহুদ্বয় বলতে এই দুটো সন্নিহিত বাহু। তাহলে এখানে 12, তাহলে 15 আর কত? 20, 15 ইন্টু 20, 2 দিয়ে কাটাকাটি করে নিই, 10 আসবে। আর 15কে 15 দিয়ে 10কে গুণ করলে পরে 150 একক দিয়ে দিই বর্গ মিটার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল পেয়ে গেলাম। সে কতটুকু জায়গা জুড়ে আছে? 150। আর টোটালটা কত জায়গা জুড়ে আছে? সেটা হচ্ছে 245.5। তাহলে আমাকে যেহেতু এই নকশা করার জায়গার ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমরা লিখব নকশার জায়গার ক্ষেত্রফল। নকশার জায়গার ক্ষেত্রফল টোটালটা থেকে, অর্থাৎ 245.5 থেকে 245.5 থেকে আমরা বিয়োগ করব 150 বর্গ মিটার। ওকে, এই টোটালটার ক্ষেত্রফল থেকে আমি যদি এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দিই, তাহলে এটা আর এটা পড়ে থাকছে। তাহলে 245.5 থেকে আমরা 150 বিয়োগ করি, তাহলে 150টা কিন্তু আমাকে বাম দিকে লিখতে হবে দশমিকে, তারপরে দশমিক মেলাতে হবে। যেহেতু এখানে কোনো শূন্য নেই বা কোনো সংখ্যা নেই, সেই জায়গায় আমি শূন্য এটা বিয়োগ করব। 5 নামবে, দশমিক মেলাবো, 5 নামবে। এটাকে 24 থেকে 15 গুনতে পারি, বা 14 থেকে 15। চলো আমরা 15 থেকে 24 গুনি, 15-র সাথে 5 যোগ করলে 20, তাহলে এটা 9।
তাহলে কত আসবে 95.5 একক হবে বর্গ মিটার, আর আমরা দিব প্রায়। ওকে, কাছাকাছি। বই হয়তো 96ও থাকতে পারে অ্যান্সার, বা 94 থাকতে পারে, ওকে, বা 54 থাকতে পারে, 95.54 এরকম থাকতে পারে। এটা আমাদের উত্তর। ওকে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 22-তে আমরা এর দ্বিতীয় ছবিটা নিয়ে অঙ্ক করব।